এইখানে দুর্গা পূজাটা যখন আসে তখন দুইভাবে বোঝা যায় যে এখানে দুর্গা পূজা আসছে। একটা হচ্ছে মূর্তি ভাঙার মধ্য দিয়ে আপনি যখন টেলিভিশনে কিংবা পত্র পত্রিকায় দেখবেন যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, কিছু মূর্তি ভাঙা হয়েছে। আবার যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্ভট কথাবার্তা শুনবেন, তখনই বুঝবেন আসলে দুর্গাপূজার সময় এসে গেছে। সেটার জন্য কোনো ধরনের তারিখ দেখতে হয় না। তো আমরা তো এর আগে দেখেছি যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যে আওয়ামী লীগ সরকার, যারা হিন্দুদেরকে নিজের ঘরের সম্পত্তি মনে করত, হিন্দু ভোটকে নিজেদের সম্পত্তি মনে করত, এবং এইভাবেই তারা চলেছিল। একদিকে হচ্ছে হিন্দু সম্পত্তি সবচেয়ে বেশি তারা দখল করেছেন, আবার আরেকদিকে হিন্দু ভোট নেওয়ার জন্য নানা ধরনের কৌশল তারা করেছেন এবং তারা সফল হয়েছিল। তো এখন তো আর সেই অবস্থা নাই, তো তারা তো পালিয়ে গেছেন। কিন্তু এখনো যখন আমাদেরকে দেখতে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বক্তব্য দিবেন কিংবা অন্য দলের মন্ত্রীদের মতো বক্তব্য দিবেন, তখন গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা যারা গণ অভ্যুত্থানে রাজপথে থেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, আমরা যারা লড়াই করেছিলাম, আমাদের জন্য অত্যন্ত দুঃখ হয়। আমরা এই বিষয়ে জবাব দিতে পারি না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে এইরকম অবমাননাকর কথা কিভাবে তিনি বলতে পারেন, এবং শুধু বলতে পারেন না, এই জন্য যে ন্যূনতম কোনো ধরনের আফসোস বা কোনো ধরনের দুঃখ প্রকাশ সেটুকুও তারা করতে নারাজ। আজকে যদি সংখ্যাগরিষ্ঠদের বা বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতিতে অন্য কেউ আঘাত দিয়ে এই ধরনের বক্তব্য দিতেন, তাহলে অন্তত তাকে 10 বার ক্ষমা চাইতে হইতো, সম্ভবত প্রধান উপদেষ্টাও ক্ষমা চাইতেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে হিন্দুদের ব্যাপারে এই কথা বলে ওনাদেরকে কোনো ধরনের আসলে ক্ষমা চাইতে হয় না, কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হইতে হয়। তো আমাদের যে ব্যাপারটা হয়েছে, আমরা অতীতেও বলছি বা দেখছি যে 2021 সালে যখন এখানে হামলা হইল, টানা কয়েকদিন হামলা হইল। এমন না যেটা হঠাৎ করে হামলা হয়ে গেছে এবং ওই দিনই শেষ। টানা কয়েকদিন হামলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে হামলা হয়েছে। তো এই যে লম্বা সময় ধরে যখন হামলা হইলো, আমরা স্পষ্টত তখন প্রতিবাদ জানিয়েছিলাম। তখন আমরা এটাকে রক্তাক্ত শারদ বলে উল্লেখ করেছিলাম এবং আমরা প্রতিবাদ জানিয়েছি যে এত দীর্ঘ সময় ধরে এরকম টানা হামলা হইতে পারে না। এটা সরকারের নীরবতা কিংবা সরকারের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা করতে পারে না। তো 2021 সালের পরে 2022 সালে আপনারা আবার দেখবেন যে এই ঘটনাটা ঘটে নাই। তো এটা তো সারা পৃথিবীতে নজির আছে, আর ভারতবর্ষে তো খুব ভালোভাবে আছে। ধরেন ভারতেও যখন সাম্প্রদায়িক হামলা হয়, অন্য রাজ্যগুলোতে যখন হয় না। এই যে জ্যোতি বসু স্পষ্টত বলেছিলেন যে ওনাকে যখন বলা হয়েছিল যে আপনার এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলা নাই কেন, স্পষ্ট বলেছিলেন যদি আসলে ক্ষমতাসীনরা না চায় তাহলে আসলে হামলা বা এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা ওইখানের বর্তমান ক্ষমতাসীন যারা আছেন, তারা এই যে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করেই আসলে এটাই তাদের পুঁজি, ওইটাকে কেন্দ্র করেই তারা রাজনীতি করেন। এখানেও আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। তো আমরা স্পষ্টত বলতে চাই, যখন অনেক সময় ভারতের ব্যাপার বাংলাদেশে টেনে আনা হয়, আমাদের কথা হচ্ছে ভারতের রাজনীতি, ভারতের সরকার এটা সম্পূর্ণ আলাদা। আমার দেশের রাজনীতি, আমার দেশের সরকার, আমার দেশের যা কিছু, আমার দেশের আভ্যন্তরীণ রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা। ওইখানকার কোনো বিষয় যাতে এখানে টেনে না আনা হয়। আর আমরা মনে করি যে সরকার যদি চায় তাহলে খুব ভালোভাবে এইখানে এই যে সম্প্রীতিটা বজায় রাখতে পারে, এখানে নিরাপত্তা বজায় রাখতে পারে। হামলার পরে আসলে আমরা কিছু মানুষকে বলি যে ওরা দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী কারা? এগুলাকে কি অতীতের সরকারগুলা কখনো চিহ্নিত করেছে? করে নাই। এমনকি আপনারা এই সময় এই গত 1 বছরের মধ্যে
এই সরকার কি কোনো দুষ্কৃতিকারীকে ওইভাবে চিহ্নিত করেছে যে সে আসলে, এবং এরা কারা সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটায়? দুষ্কৃতিকারী যে সরকারের মধ্যে থাকে না সেটাও তো আমরা নিশ্চিত না, কোন বাহিনীর মধ্যে থাকে না সেটাও তো আমরা নিশ্চিত না। এইখানে আমরা শুধু একটা জিনিসই জানি যে বিভিন্ন ঘটনা ঘটে তাদেরকে বলা হয় দুষ্কৃতিকারী, এবং এটা কোনো সময় আমরা বিচারের মুখোমুখি হইতে দেখি নাই, শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। এবং এখনো যে খুব ভালো অবস্থায় আছে, যে ভবিষ্যতে আমরা খুব ভালোভাবে একটা, অনেক কথাই বলা হয় যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়া, সবাইকে নিয়ে বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা অনেক কথাই বলি, কিন্তু সেটার জন্য যে একটা ইন্ডিকেটর স্থাপন করবেন, যে একটা লক্ষণ যে আমার দেশের, আমার বাংলাদেশটা ভালো দিকে ধাবিত হচ্ছে, সেটার কোনো লক্ষণ বা আলামত দেখতে আমরা পাচ্ছি না। আমরা